যে মসজিদ মাদ্রাসা নির্মাণের জন্য বাচ্চাদেরকে দিয়ে এভাবে সাহায্য তুলতে হবে? ভাই, আপনি কোরআন হাদিস সম্পর্কে কি জানেন? কোরআন হাদিস সম্পর্কে যতটুকু জানেন অতটুকুই বলেন। কোরআন হাদিসে যদি না থাকতো তা বাচ্চাদের দিয়ে এভাবে কালেকশন করাতাম? হুজুর, আমার বেয়াদবি মাফ করবেন। কোরআন হাদিস সম্পর্কে আমার এতটা জ্ঞান নেই। তবে হুজুর, যতটুকু শিখেছি, কোরআন হাদিসের কোনো জায়গায় লেখা নেই যে মসজিদ মাদ্রাসার জন্য মানুষের কাছে হাত পেতে চাঁদা তুলতে হবে। আপনারা তাহলে এগুলো কেন করাচ্ছেন? হুজুর, একটা জিনিস খেয়াল করেছেন? বিধর্মী যে মানুষগুলো আছে তাদের উপাসনালয় তৈরি করতে মানুষের কাছে হাত তুলেছে। তাহলে এই 90% মুসলমানের বাংলাদেশে আমরা কেন মানুষের কাছে হাত তুলে টাকা আদায় করে আমাদের মসজিদ মাদ্রাসা তৈরি করতে হবে? হুজুর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের কাছে হাত তোলার থেকে নিকৃষ্ট কাজ আর কিছুই হতে পারে না। তাহলে কেন এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে মানুষের কাছে হাত পাতাচ্ছেন? তাহলে কি আমরা ধরেই নিব আপনারা ইসলামের নামে ভিক্ষা শিখাচ্ছেন? হুজুর, এটাই কি প্রকৃত ইসলাম? ইসলাম কখনো মানুষকে হাত পাতা শিখায় না। জানেন হুজুর, অনেক বড় কষ্ট হয় আপনাদের বেতন দেওয়ার পরও যখন দেখি এই মাসুম বাচ্চাগুলো টাকার জন্য মানুষের কাছে হাত তোলে। বেয়াদবি মাফ করবেন হুজুর, যেখানে প্রকৃত শিক্ষা নাই সেখানে আমি আমার ছোট ভাইকে পড়াবো না। আর অনেক কথা বললাম, যদি আমার কথায় ভুল থাকে, আমার কথায় যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে ক্ষমা করবেন। আসি হুজুর, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা যেগুলো করতেছি সেটা তো করা ঠিক না। এই ভিডিওটি দেখার পর হয়তো অনেকে নেগেটিভ মন্তব্য করবেন। এই ভিডিওটির মাধ্যমে বোঝাতে চেয়েছি মাদ্রাসার বাচ্চাদেরকে দিয়ে না যেন চাঁদা তোলানো হয়, কারণ অভিভাবকদের জন্য এটি অত্যন্ত লজ্জাজনক।